হ্যাঁ। ক্ষুধার্ত অবস্থায় রাজহাঁসের মাংস দিয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য যখন আমরা বিছানা কান্দি, ঠিক সেই সময় আমাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে তার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এসে মারাত্মক একটা সিনক্রেট হয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন খুব সাবধানে থাকবেন। খাবার না খেয়ে উঠে গেলাম, না খেয়ে উঠে সম্পূর্ণ দাম তাদেরকে দিলাম। উদ্দেশ্যটা ছিল পান্তমাই ঝর্ণা দেখতে যাব, কেননা ঝর্ণার সৌন্দর্য মানুষের মনকে বিমোহিত করে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাকে কিন্তু ঝর্ণার সৌন্দর্য মোটেও মুগ্ধ করেনি, করেছে পিয়াইন নদী। শুধু আমি না, আমার সাথে যারা গিয়েছিল সবাই কিন্তু পিয়াইন নদীর প্রেমেই পড়ে গিয়েছিল। পিয়াইন নদীর স্বচ্ছ পানির উপর দিয়ে যখন আমাদের ট্রলারটা চলছিল, সত্যি বলতে কি মনে হচ্ছিল আমি কোনো ভূস্বর্গের মধ্য দিয়ে যাচ্ছি। পান্তমাই ঝর্ণা দেখব বলে আমরা কিন্তু রওনা দিয়েছি খুব ভোরে সিলেট শহর থেকে। যাত্রাকালীন ভিডিওটা গত পর্বে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। ওই ভিডিওটা এখনও যারা দেখেননি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে গত পর্বের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, চলুন সেখান থেকেই শুরু করি। যেহেতু আমরা আমাদের এই যাত্রাটা পুরাটা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনাদের একটা জিনিস জানাই রাখি, এই জায়গার রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভয়ঙ্কর লেভেলের খারাপ। মানে একটা পর্যায়ে গেছিলো আমাদের গাড়ি প্রায় উল্টা যেতে নিচ্ছিল। তো আপনারা যারা এই আমরা জানি কই যেতে সিরিজটা বিলতেছি আসলে কি যে আমরা পুরো তো আমরা যারা এই যে আপনারা যারা বিছানাকান্দি যেতে চান, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে রাস্তার অবস্থা ভয়াল খারাপ, ওরকম একটা প্রিপারেশন নিয়ে আসবেন। আর আরেকটা জিনিস, গতকালকে তো আমরা গতকালকে গেছিলাম জাফলং। আচ্ছা, গতকালকে আমরা গতকালকে যে আমরা জাফলং গেছিলাম তখন তো বললাম যে আমাদের ভাড়া পড়ছিল 3200 টাকা। আর আজকে এই জায়গায় আমরা যাচ্ছি, আমাদের ভাড়া পড়তেছে হচ্ছে 2600 টাকা। দুই জায়গা হ্যাঁ কত টাকা জানি রাহি? 2600। আচ্ছা, এমনি দেখলে কিন্তু তোর যে কেউ ড্রাইভার। তো আপনি যে এই যে আমাদের ড্রাইভারের মুখ থেকে শুনেন, ভাই কত টাকা জানি ভাড়া? 2600 টাকা। 2600 একবারই কি 2600 টাকা? 2600 টাকা। যাই হোক, এখানে অনেক গাড়ি টাড়ি আছে, আপনারা এরকম দাম টাম করে নেবেন। অনেকে কিন্তু অনেক দাম টাম বেশি যাবে। সো আমরা যাচ্ছি হচ্ছে 2600 টাকা নোয়ার একটা গাড়ি দিয়ে 7 সিটার। সো এরকম আপনারা গেলে হায়েস বা নোয়া এরকম 2600 থেকে 3000 টাকার আশেপাশে একটা দাম পেয়ে যাবেন। ওইভাবে করে আপনারা গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারেন। এসে আমরা ট্রলার ভাড়া করতে এখানকার মাঝি ভাইদের সাথে বসে পড়লাম দর কষাকষি করতে। ইঞ্জিন বন্ধ করে লাগবে না, খালি ঘুরাইয়া যাত্রী লওয়া লাগবে। আমি একটা কথা বলবো। বলেন 2550 টাকা দিতে রেট, এটা দিতে 1500 দিই। দেখেন, আর বিছনাকান্দি গেলে শুধু 1850 টাকা রেট আছে, এটা দিতে এই রেট এখন আপনাদের কাছে না, কম বেশি করে দিতে পারবেন। এটা আমাদের কাছে না, এটা আমাদের মানে একটা রেট করে দিছি, এর জন্য আমরা রেট আপনারাই তো মানা। দর কষাকষির একটা পর্যায়ে 2500 টাকায় রাজি করলাম। 2500 টাকার মধ্যে তারা আমাদের ঘুরিয়ে দেখাবেন পান্তমাই ঝর্ণা আর বিছানাকান্দি। অস্থির লেভেলের আপনি যদি মূলামূলি করতে না পারেন তাহলে এখানে এসে বিপদে পড়বেন। এরা 3000-4000 টাকা পর্যন্ত এরকম দাম টাম চেয়ে বসে থাকে, মানে এদের একটা সিন্ডিকেট আছে এই জায়গায়। তো যাই হোক, আমরা অনেক প্যারাপেরি করে মানে বার্গেট করে লাস্টে 2550 টাকা রাজি করছি। আমরা দুইটা স্পটে যাব, একটা হচ্ছে পান্থমাই আর একটা হচ্ছে বিছানাকান্দি। আমাদের ট্রলারটি পিয়ান নদীর স্বচ্ছ জলের উপর দিয়ে চলতে শুরু করলো। পিয়ান নদী ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এটি সুরমা নদীর একটি উপনদীও বটে, যা মেঘালয়ের উমঙ্গত নদী থেকে উৎপন্ন হয়েছে। নদীটি সিলেট জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখনও পিয়ানের দুই ধারের গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা, যা চলার পথে বেশ চোখে পড়ছিল আমাদের। বিস্তীর্ণ মাঠ, নদী আর ঘাস পাতায় স্বয়ংসম্পূর্ণ থাকায় পিয়ান পাড়ের মানুষেরা গবাদি পশু ও হাঁস মুরগি বেশ লালন পালন করে থাকেন। পিয়ান নদীটির দৈর্ঘ্য 145 কিলোমিটার। জাফলং থেকে ছাতক পর্যন্ত 80 কিলোমিটারের পথে এর প্রায় 22টি বাঁক চোখে পড়ে। আর সেই বাঁকে বাঁকে দেখা পড়ে পিয়ানের অপার সৌন্দর্য। পাহাড়ি নদী হওয়ায় এখানে বর্ষার সময়টুকু বাদে বছরের অন্যান্য সময় পানি কিন্তু বেশ কমে যায়, যার দরুন আমাদের এই ইঞ্জিন চালিত নৌকাটি মাঝে মাঝে আটকে যাচ্ছিল।
স্থানীয়দের মাছের অনেকটা যোগান কিন্তু দিয়ে থাকে এই পাহাড়ি স্বচ্ছ নদীটি। পিয়ানের ঢেউয়ের দুরন্তপনার সাথে সাথে এখানকার দুরন্ত শিশু কিশোরীদের নদীর পানিতে ঝাপাঝাপি কিছুক্ষণের জন্য হলেও আমাদের শৈশবে ফিরে নিয়ে গিয়েছিল। আর এই মোহনীয় দৃশ্যগুলি দেখতে দেখতে কখন যে আমরা পান্থমায় পৌঁছে গেলাম বুঝতে পারিনি। আমরা এখন পান্থমায় চলে এসেছি। ওই যে পিছনে পান্থমায়ের ঝর্ণা, আর এই যে পাশে যে কাঁটা তারগুলি, এগুলি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁষে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এই ঝর্ণাধারাটি, যার স্থানীয় নাম ফাটাছড়ি ঝর্ণা। কেউ কেউ আবার একে ডাকেন বড়হিল ঝর্ণা নামেও। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়ান নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় এর সৌন্দর্য। ঝর্ণাটির হিমশীতল স্বচ্ছ পানি আমাদের দুরন্তপনাকে কিন্তু বেশ বাড়িয়ে তুলল। তাই বড় ছোট সবাই মিলে আমরা নেমে পড়লাম স্নিগ্ধ এই পানিতে স্নান করার জন্য। আসলে এই পানি দেখার পর কে লোভ সামলাইতে পারে বলেন? আমিও লোভ সামলাইতে পারি নাই, আমিও নেমে গেছি গোসল করতে। সো ইয়েস, আপনারা অবশ্যই এখানে আসলে বেশি জামা কাপড় নিয়ে আসবেন। আর ওই যে ওই পাশে সাদা ওইটা, ওই যে ওই জায়গায় ড্রেস চেঞ্জ করার কিন্তু জায়গা আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনারা সবাই জামা কাপড় নিয়ে আসলে এখানে কিন্তু এই শীতল ঠান্ডা পানিতে আপনার ওই যে ঝর্ণা, ওই ঝর্ণার পানি কিন্তু এই জায়গায় আসতেছে। সেই ঝর্ণার পানিতে কিন্তু আপনারা আমার মধ্যে এরকম ভিজতে পারবেন। ও ও ভাই, সেই লাগতেছে। পানি কিন্তু অত বেশি না, একদম আমার হাঁটুর নিচে। পান্থমায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। হচ্ছে বিশাল পাহাড়, এটা বিশাল বড় একটা মাঠ, ওই জায়গায় যে গরু টরু চড়ায়। আর যেহেতু গোলপোস্ট দেখা যায়, এই জায়গায় মনে হয় কেউ খেলে। আর এই জায়গায় একটা দোকান আছে এই জায়গায়। সো আপনারা চাইলে এখানে আসলে কিন্তু খেতে পারবেন। জিজ্ঞেস করি কি কি আছে ওনাদের কাছে। ভাই কি এখানে কি দুপুরে খাবার দাবার নাকি? কি কি আছে জায়গায় খাবারে? ও পুরি সিঙ্গারা এগুলি না? এটার মধ্যে কি বোনা খিচুড়ি আছে? বোনা খিচুড়ি কি দিয়া? বোনা খিচুড়ি ওই ছোলা দিয়া। ছোলা দিয়ে না? গ্রামটির গহীনে যাওয়ার ইচ্ছে থাকলেও সময় স্বল্পতার কারণে চলে আসলাম বিছানাকান্দিতে। পাহাড়, পাথর আর ভারত থেকে আগত ঝর্ণার শীতল পানি সিলেটের বিছানাকান্দিকে যেন করেছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত। প্রিয় দর্শক, আমি সকালের শুরুর ভাগটা কাটিয়েছি আপনাদের সাথে পিয়ান নদীর সৌন্দর্য উপভোগ করে। দুপুরের শেষ বেলাতে আমি এসেছি বিছানাকান্দিতে। এখানে যদিও ঝর্ণা দেখা যাচ্ছে না, অনেক দূরে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার জলরাশিও কিন্তু আমাদের এই বাংলাদেশের সীমানায় ঢুকছে। আর সেখান থেকে অজস্র মানুষ এখানে ছবি তুলছে এবং এখানে কিন্তু অনেকেই পাথর তুলে জীবিকা নির্বাহ করে। শোনা যায় যে সেসব পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নাকি এইসব পাথর আমাদের এই দেশে চলে আসে এবং এগুলি নাকি জীবন্ত পাথর। এই জীবন্ত পাথর কিন্তু আস্তে আস্তে ছোটো থেকে বড় হয় এবং একটা সময় এখানে বড় হয়ে যায়। আর এই জায়গার মানুষ অনেকে আছে এই পাথরকে কেন্দ্র করে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে। বিছানাকান্দির সৌন্দর্য উপভোগের পাশাপাশি আগত পর্যটকদের আরেকটি আকর্ষণ থাকে ভারতীয় পণ্য কম দামে কেনার। আমরা তাই এসে কিনতে শুরু করলাম বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। শুনেছি এখানকার ছোট ছোট হোটেলগুলোতে পাওয়া যায় রাজহাঁস, পাতিহাঁস সহ স্থানীয় নদীর অনেক মাছ। তাই ভাবলাম দুপুরের খাবারটা এখান থেকে সেরে নেওয়া যাক। হ্যাঁ, এটা কি? এটা রাজা হাঁস না রে ভাই? আর তোমার রানটা দেখলে তো বোঝা যাচ্ছে তুমি লেগ পিসটা দেখাও। এটা রাজা হাঁসের লেগ পিস কেমনে হয় তুমি আমার কম? এটা হাঁসের মাংস, একটা আছে রাজা হাঁসের মাংস, একটা আছে এটা হাঁসের মাংস। আপনার ওই যে রাজা হাঁসের পিস আমরা ছোট করে আনি মশলা বানানোর জন্য। আচ্ছা আচ্ছা রান্না কাইটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আর এটা কি? এটা আলু ভর্তা। এটা কি মাছ? এটা কত? শিং মাছ। ও তোমাদের তো 100 টাকার প্যাকেজের মধ্যে সব না, যেটা নেই। আর কি? হ্যাঁ, কোয়েল পাখি না? আর কি? দেশি মুরগি কি ঝাল ফ্রাই? এটা তো মনে হচ্ছে কক মুরগি, দেশি না রে ভাই? দেশি ছোটটা মামা, দেশি ছোটটা। এখন প্রায়
4টা 5টার মতো বাজছে। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করি, আর এখানে প্যাকেজ আকারে তারা খাবার দাবার বিক্রি করে। যেমন আমরা যে প্যাকেজটা নিছি সেটা হচ্ছে 100 টাকার মধ্যে আপনার হাঁসের মাংস আছে 3 থেকে 4 পিস দিবে, ভাত, ডাল, আলু ভর্তা, তারপরে মাছ আছে, কোয়েল পাখি আছে, দেশি মুরগি আছে। সো আপনি যেটা নেবেন আপনি সেটাকে 100 টাকার মধ্যে পাবেন। যেমন যদি মুরগির মাংস নেন তাহলে মুরগির মাংসের সাথে ডাল, ভাত, আলু ভর্তা ফ্রি। অতএব যে কোনো মাংস আইটেম নেবেন প্রত্যেকটার সাথে আপনার এগুলি সব ফ্রি। এগুলি প্যাকেজ আকারে বিক্রি করে আপনার একটু দামাদামি করে নেবেন, কারণ এখানে অনেকগুলি দোকান আছে, কেউ 150 টাকা চায়, কেউ 120 টাকা চায়। আমাদের সাথে এখানে কত আছে, তারা 100 টাকার মধ্যে আমাদের খাওয়াবে। শুটকি ভর্তা, ভাতের সাথে শুটকি, আলু ভর্তা, ডাল ফ্রি একজনের জন্য 100 টাকার মধ্যে এই প্যাকেজ। নদীর পাড়ে কিরকম ফিলিংস লাগতেছে? নাই অস্থির। আসলে এরকম নদীর পাশে বৈশা খাওয়ার মজাই আলাদা। ওই যে ওই দিকে হচ্ছে পাহাড়, এই দিকে হচ্ছে নদী, আর এই জায়গায় আমরা খেতে বসছি, বালুচরের মাঝখানে খেতে বসছি। একদম এটা হচ্ছে দেশি হাঁসের মাংস। এই যে কিন্তু পোকা হচ্ছে, বুঝলাম এই যে আমাদের কিনে বেরো যাও ভালো থেকে আমি মনে হয়েছে আমার আবার 10 টাকা। এই যে পোকাই আছে, আমি তো চোখে দেখি না, আমার বাতে নিয়ে আসা দেখতো। না না বাতা কই হ্যাঁ বাতা হ্যাঁ এইটাই আছে কইতেছে পোকা হে কইতে মানে পড়তা থেকে দৌড়ানোর পর আর বেশি এই যে শরীর বেড়ে যেতেছে, কি করলো খাইতে দিয়া কি রে? আরে খামু কি নেই কাকা? এই পোকে বেড়ে যেতেছে। আরে পোকে তো বাতটা ধরে যেতেছে গা। এই জায়গায় এসে মারাত্মক একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন খুব সাবধানে থাকবেন। এরা যারা খেতে বসায় এরা বিভিন্ন প্যাকেজে আপনাকে খেতে বসাবে। আর এই জায়গায় কি পরিমাণ যে পোকা, আমরা খেতে বসছি পোকার মধ্যে, মানে পোকা দিয়ে পুরা সব খাবার ভরে গেছে। আর এরকম পোকা শরীরের মধ্যে পড়লে শরীর চুলকাইতে থাকে। তো আমরা খেতে বসি, কোনো খাওয়ার কোনো নাই, যে ব্যবস্থাই নাই, চারদিক থেকে পোকা এসে বসতেছে। আমরা খাবার না খেয়ে উঠে গেলাম, না খেয়ে উঠে সম্পূর্ণ দাম তাদেরকে দিলাম। 1 পিস আমি মাংস খাইছি, 100 টাকা করে তাদের প্লেট ছিল। আমরা না খেয়ে 3 প্লেটের দাম পুরাটা দিলাম, পানির দাম পুরাটা দিলাম, দিয়ে উঠে আসলাম। তাহলে মানে কতটা তারা জুলুম করে এই জায়গায়, যারা পর্যটক যারা বেড়াতে আসে। তো বি কেয়ারফুল, আপনারা প্রয়োজন এই জায়গা থেকে খাবেন না। এরা অনেক প্যাকেজ দিবে, তাদের কিছু ট্রিক্স আছে। এরা কি করে, দেখা গেছে আমরা তো ভাবছি খাইতে বসছি, এরা সাথে সাথে পর্দা উপরে থেকে উঠাই দিছে মানে হইতেছে যত পোক আছে একদম আমাদের উপরে বসছে। আমরা 2 পিস মানে 1 পিস খেয়ে উঠে গেছি। কথা ছিল 4 পিস দিবে, অথচ দিছে 2 পিস। যাক, কোনটায় 2 পিস, কোনটায় 3 পিস। আর যে দিছে মানে গলা, তারপরে মানে যেই মাংসগুলো আমরা বেসিক্যালি খাই না ওরকম মাংস দিয়ে তারা 100 টাকার প্যাকেজ বানাইছে, বানায় খাইতে বসাইছে। অন্য জায়গায় 150 টাকারও প্যাকেজ আছে। আসলে আমরা তাদের এই কাহিনীটা বুঝি নাকি, 100 টাকার প্যাকেজে বসাইয়া ওনারা এরকম কাহিনী করবো যে আপনারা উঠে যাবেন গা। তো পোক তো আসে, তারা এটা জানে, যেহেতু পোক টোক আসতে পারে, তারা ওই ধরনের প্রোটেকশন নিয়েই তো তারা ব্যবসা করবে। তো এরা কি করলো, উপরে থেকে চান্দিনাট উঠাই দিল, এতে করে সব পোক এসা উপরে পড়লো। এখন এই যে আমরা একটা খাবার না খাইয়া, আমরা নাহিদরা আমরা খাইতে বসে, আমরা না খাইয়া সম্পূর্ণ বিল দিয়ে উঠে গেলাম। এরা এই বাকি মাংসগুলি কী করবে, আবার পাতিলা ঢাইকা আবার হয়তো বা ওই ছোটো ছোটো পোকগুলি বাচ্চা আবার আরেকজনের কাছে বিক্রি করবে। মানে তাদের ট্রিক্সটাকে এরকম দেখেন। তো বি কেয়ারফুল, আপনারা এখানে আসলে কখনো এই জায়গা থেকে খাবেন না। ভ্রমণের শেষ বেলাতে কিছুটা অতৃপ্ততা নিয়েই আমরা এখানে গোসল করতে নামলাম, কেননা পোকার কামড়ে আমাদের বেশ চুলকানি হচ্ছিল।